আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা ফিল্টার নিয়ে কথা বলবো। আমাদের যে ফিল্টারটা আছে, এই ফিল্টারটা আমরা কিভাবে সেট করেছি এবং এটা কিভাবে আমরা পরিষ্কার করি এবং ফিল্টারটা আমরা কিভাবে প্রতি এক সপ্তাহের ভিতরে পরিষ্কার করি। আরো অন্যান্য যে ফিল্টারগুলো আপনারা অ্যাকুয়ারিয়ামে লাগাতে পারেন, সেই সব বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে। আমরা ফিল্টারকে কয়েক ভাগে ভাগ করতে পারি। যেমন আমার যে ফিল্টারটা আছে সেটা হচ্ছে টপ ফিল্টার। আর আহ, ভিতরে যে ফিল্টার আরেকটা থাকে সেটাকে বলা হচ্ছে পাওয়ার ফিল্টার, স্পঞ্জ ফিল্টার, ক্যানিস্টার ফিল্টার। এরকম অনেক প্রকারের ফিল্টার আছে যেগুলো পানিকে পরিষ্কার করতে সহযোগিতা করে। আমরা ফিল্টার ব্যবস্থা কিভাবে পানিকে পরিষ্কার করে সেই বিষয় নিয়ে কথা বলবো। ফিল্টার সিস্টেমটা হচ্ছে আপনার এই যে মাছ যে বর্জ্য আহ, নিষ্কাশন বর্জ্য যে হচ্ছে, মাছের যে বর্জ্যটা হচ্ছে, এই বর্জ্যটা যখন ফিল্টারটা টেনে নেয় তখন ওই সিস্টেমের ভিতরে এই ময়লাগুলো জমা হয়। এই জমা থেকে অ্যামোনিয়া তৈরি হয়। এই অ্যামোনিয়া থেকে আহ, একটা নাইট্রেট তৈরি হয়। এখন এই অ্যামোনিয়া যখন এই স্পঞ্জ ফিল্টারে যখন জমা হয় স্পঞ্জে, তখন এটা থেকে নাইট্রেট তৈরি হয়। এখন এই নাইট্রেটটাকে আবার আহ, আহ, এই স্পঞ্জ ফিল্টার একটা বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া তৈরি করে, যে বেনিফিশিয়াল ব্যাকটেরিয়ার মাধ্যমে এই নাইট্রেটটা পরিষ্কার করে থাকে, আবার নতুন নাইট্রেট মানে কম ক্ষতিকর যে নাইট্রেটটা আছে সেটা তৈরি করে থাকে। তাহলে আপনারা বুঝতে পারছেন যে অ্যামোনিয়া কিন্তু আমাদের মাছের জন্য অনেক ক্ষতিকর। এই অ্যামোনিয়াকে এই ফিল্টারটা নাইট্রেট করছে এবং নাইট্রেট করার পরে আমরা যে সপ্তাহে যে দুইবার বা একবার পানি যে পরিষ্কার করছি 20% বা 30%, সেই পানিটা ওই নাইট্রেটটাকে আমরা যতটুকু কমিয়ে দিচ্ছি তাহলে নাইট্রেটের পরিমাণ কম থাকছে। কম পরিমাণ নাইট্রেট আমাদের সবার অ্যাকুয়ারিয়ামে আছে, কিন্তু যখন এই নাইট্রেটটা বেশি পরিমাণে বেড়ে যায় তখনই মাছ মারা যায়। আর যদি আপনার ফিল্টার সিস্টেম না থাকে সেক্ষেত্রে অ্যামোনিয়া পরিমাণ যখনই বাড়বে তখন আপনার মাছ মারা যাবে। সেহেতু আমাদের জন্য অবশ্যই ফিল্টার সিস্টেম খুবই ইম্পর্টেন্ট, অ্যাকুয়ারিয়ামের জন্য অবশ্যই খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। ফিল্টার আজকে পরিষ্কার করে দেখাবো যে আমি আমার ফিল্টারটা কিভাবে পরিষ্কার করছি। প্রথমে প্রথমে আমার লাগবে হচ্ছে একটা বালতি আর হচ্ছে সাইফন লাগবে। আগে আমরা কিছুটা পানি আমরা নিয়ে নিব। দেখেন আমরা পানিটা কিভাবে নিচ্ছি। এখন আমরা অ্যাকুয়ারিয়াম থেকে কিছু পানি নিব ফিল্টার পরিষ্কার করার জন্য। আমরা সাইফনের মাধ্যমে পানিটা নিচ্ছি, অ্যাকুয়ারিয়ামের পানি নিচ্ছি। আমরা আস্তে আস্তে পানিটা নিচ্ছি। আমাদের অর্ধেক বালতি পানি নেওয়ার পরে আমরা ফিল্টার সিস্টেমটাকে আপনাদেরকে দেখাচ্ছি। এখন আমরা অফ করে দেব, পানিটা অফ করে দিচ্ছি। এখন আমরা অ্যাকুয়ারিয়ামের ফিল্টারটা আপনাদের দেখাচ্ছি। আমি যে ফিল্টারটা এখানে অ্যাড করেছি সেটা হচ্ছে টপ ফিল্টার। টপ ফিল্টারের ভিতরে আমরা শুধু স্পঞ্জই দিয়েছি, এখানে কোনো বায়োমিডিয়া কিন্তু দেওয়া হয়নি। বায়োমিডিয়া আমরা নিচে দিয়েছি। এই বায়োমিডিয়া গুলো আপনি ইচ্ছা করলে এখানে উপরেও দিতে পারবেন। এই বায়োমিডিয়া গুলোর ভিতরেও কলোনি তৈরি হয়, এই স্পঞ্জের ভিতরেও বেনিফিশিয়াল ব্যাকটেরিয়ার কলোনি তৈরি হয়। এখন আমরা এই পরিষ্কারটা দেখাবো। আমরা প্রথমে আমাদের ফিল্টার সিস্টেমটা অফ করব। ফিল্টার সিস্টেম আমরা অফ করে ফেললাম। এখন আস্তে আস্তে আমরা পুরো স্পঞ্জ গুলো নিব না, যেগুলো ময়লা হয়েছে সেই স্পঞ্জ গুলো আমরা নিব। আপনারা দেখছেন যেগুলো আমরা ময়লা হয়েছে, অনেক বেশি ময়লা হয়েছে, তার 50% আমরা স্পঞ্জ নিচ্ছি। 50% স্পঞ্জ নিয়ে আমরা বালতিতে পরিষ্কার করব। এখন আমরা নিচ্ছি, বালতিতে নিচ্ছি। এখন বালতিতে দিয়ে দিলাম। আমাদের অ্যাকুয়ারিয়ামের পানি দিয়ে এটাকে আমরা আস্তে আস্তে পরিষ্কার করব। দেখেন আমরা খুব বেশি চাপ দিব না, যে মানে এটাকে বেশি আমরা ঘষবো না, তাহলে আবার ফিল্টার গুলো যে স্পঞ্জ আছে সেগুলো কিন্তু নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে। আমরা আস্তে আস্তে বিষয়গুলোকে এই স্পঞ্জ গুলোকে পরিষ্কার করব।
এখানে আমাদের আরেকটা বিষয় জানার দরকার, আমরা কখনো এখানে ডিটারজেন্ট বা নতুন পানি এখানে কোনোভাবেই ব্যবহার করব না। আমরা অ্যাকুয়ারিয়ামের পানি দিয়ে এটাকে আস্তে আস্তে পরিষ্কার করব। যতটুকু ময়লা এখান থেকে আস্তে আস্তে পরিষ্কার করা যায় ততটুকু আমরা এখানে আস্তে আস্তে পরিষ্কার করব। দেখুন আমরা কিন্তু অনেক বেশি চাপ দিইনি, আমরা হালকা করে এখানে পরিষ্কার করছি। এমন এর ভিতরে যে পরিষ্কার যে আমরা করলাম, এখন আমরা আস্তে আস্তে আবার আমাদের ফিল্টারে, স্পঞ্জ ফিল্টারে আমরা এই ফিল্টারে, এই টপ ফিল্টারে আমরা এগুলো আবার অ্যাড করব। দেখেন এটাকে আমি পরিষ্কার করলাম, এটাকে আমরা একটু পানি ঝেড়ে এখন আবার উপরে দিব। আমরা আস্তে করে সুন্দর করে বিছিয়ে দেবো এটাকে। দেখেন এটা কিন্তু পুরোপুরি পরিষ্কার হয়নি, কিন্তু আমরা এটাকে যতটুকু প্রয়োজন ছিল ততটুকু আমরা পরিষ্কার করেছি। আপনারা এটাকে পুরোপুরি পরিষ্কার করবেন না, এটাকে যতটুকু ময়লা হয়েছে ততটুকু আমরা হালকা পরিষ্কার করে দিলাম, কারণ এখানে প্রচুর পরিমাণে বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া আছে যেটা আপনার অ্যামোনিয়া থেকে নাইট্রেট তৈরি করে, এবং এই সাইকেলেশনের মাধ্যমে আপনার মাছ টিকে থাকে। আমরা আস্তে আস্তে একটা করে আমরা ভালো মতো পরিষ্কার করে আমরা আস্তে ধীরে দিব। দেখেন আমরা ফিল্টারটা পুরোপুরি পরিষ্কার করিনি, দেখেন আমরা খুব হালকা করে দিচ্ছি, আস্তে আস্তে দিচ্ছি সুন্দর করে, আস্তে আস্তে ফিল্টারটা দিচ্ছি। আমরা স্পঞ্জটা খুব আস্তে আস্তে দিব। আমরা কিন্তু কখনো এই স্পঞ্জ গুলো, নতুন স্পঞ্জ অ্যাড করার জন্য পুরোনো গুলো ফেলে দিব না। আমরা এইভাবে এটা যতটাই ছিঁড়ে যায় তারপর আমরা এগুলোকে ইউজ করব আস্তে আস্তে। যদি আমাদের মনে হয় যে ওই স্পঞ্জ ফিল্টারটা আর কোনো কাজ করছে না, স্পঞ্জটা আর কোনো কাজ করছে না, তখন হয়তো বা আমরা ফেলে দিতে পারি, কিন্তু আপনি সেক্ষেত্রে একটা দুইটা ফেলে আপনি আরো নতুন দুইটা অ্যাড করবেন, সবগুলো ফেলা যাবে না। দেখুন আমাদের পরিষ্কার করা হয়ে গেল। এখন আমরা এই ঢাকনাটা, এই যে ঢাকনাটা আছে, এই ঢাকনাটা কিন্তু টপ ফিল্টারটা আপনারা অবশ্যই দিয়ে রাখবেন। অনেকে আছে যে এটা দিতে চায় না, কিন্তু এটার ফলেও সমস্যা আছে। এটার ফলে ভিতরে তাপমাত্রা আপ ডাউন করে, যার কারণে বেনিফিশিয়াল ব্যাকটেরিয়ার সমস্যা হয়ে যায়। এই ঢাকনাটা সবসময় লাগিয়ে রাখতে হবে। এখন আমরা ফিল্টারটা চালু করে দিলাম, টপ ফিল্টার চালু করলাম। আপনারা দেখলেন যে আমরা কিভাবে আমাদের টপ ফিল্টার থেকে কিভাবে আমরা আমাদের আহ, এই ফিল্টারটা আমরা পরিষ্কার করলাম, স্পঞ্জ গুলো পরিষ্কার করলাম। আপনাদের আরেকটা বিষয় আমি দেখিয়ে দিই, আমার এই অ্যাকোয়ারিয়ামে আমি ফিল্টার সিস্টেমটা কিভাবে করেছি। এখানে আমি টপ ফিল্টার ঠিকই দিয়েছি, কিন্তু আমি এখানে কিন্তু একটা পাওয়ার ফিল্টারও অ্যাড করে দিয়েছি। যেখানে আপনি দেখবেন যে এটা পাওয়ার ফিল্টারের নিচে যেই জায়গা দিয়ে পানিটা টান দেয় সেখানে আমি একটা স্পঞ্জ অ্যাড করে দিয়েছি। যে স্পঞ্জটা অ্যাড করার ফলে সেটা পাওয়ার ফিল্টারে কাজ করছে, এবং কি সেটা আপনার স্পঞ্জ ফিল্টারেরও কাজ করছে। আর আমার এখানে কিছু বায়োমিডিয়া আছে, এখানে বায়োমিডিয়া গুলো একটা এরিয়ার ভিতরে আছে, যেই কারণে সার্কুলেশন হওয়ার ফলে এখানে বায়ো মিডিয়া যে কাজগুলো আছে সেটাও এখানে বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া গ্রোথ আপ করছে, যার কারণে আমার মাছের পুরো সিস্টেমটা, আমার যে অ্যামোনিয়া থেকে নাইট্রোজেন এবং নাইট্রেট, সরি নাইট্রেট, এবং নাইট্রেট থেকে আবার নাইট্রেট যে তৈরি হচ্ছে,
যার কারণে আমার মাছগুলো ভালো থাকছে এবং কম নাইট্রেট আমার অ্যাকুয়ারিয়ামে গ্রোথ আপ করছে এবং বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া পরিমাণ প্রচুর পরিমাণে আছে। এখানে আরো কিছু কারণ আছে যে আমাদের যে মিষ্টি আলু আছে, মিষ্টি আলুর যে শিকড় সেটাও আমার একটা ফিল্টার সিস্টেম হিসেবে কাজ করছে। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। পরবর্তীতে আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আসসালামু আলাইকুম।